নমস্কার, মাছ মিষ্টি মশালা অ্যান্ড মাছ মোর প্রেজেন্টস কাঢ়া, কাথ বা পাঁচন। গলা খারাপ, গলা বসা, সর্দি লাগা এইসবের একদম পুরোপুরি উপশম দান করে এই ঘরোয়া টোটকা বা ওষুধটি। ডিটেলস সমস্ত কিছু ডিসক্রিপশন বক্সে থাকবে। কোনটার কী নাম, লোকাল কী নাম বা তার বায়োলজিক্যাল নাম কী, বা আপনারা দোকানে কী করে পাবেন, কোন দোকানে পাবেন, বিশেষ করে এই বজ, পিপুল, যষ্টিমধু, কাবাব চিনি এগুলো যে কোনো দশকম্বা ভাণ্ডারে আপনারা পেয়ে যাবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যে কোনো ভালো দশকম্বা ভাণ্ডার ওরা রাখে এগুলো। এগুলো তৈরি করাটা খুব সিম্পল। এই যে দেখুন, গরম মশলা, এখানে কাবাব চিনি নিলাম, গোলমরিচ, পিপুল, দারচিনি, বচ বা সুইট ফ্ল্যাগ, যষ্টিমধু, অফকোর্স দ্য মেন ইনগ্রিডিয়েন্ট বাসক পাতা, তুলসী পাতা, তাল মিছরি আপনার মর্জি অনুযায়ী কতটা দেবেন, তেজপাতা। এইটা বিশেষ কাজে লাগে, কিন্তু আমি এটা লাগাতে পারিনি কাজে, কারণ ওই এখন তো গ্যাসের একটু রেশনিং চলছে, কাজেই একটু পাতলা কিছু নিলে ভালো গরম করার জন্য, লোহার কোনো কিছু। জল গরম করে নিয়েছিলাম আগে, ইন্ডাকশন কুকারে ডেকচি বসিয়ে এতে গরম করা জলটা দিয়ে দিলাম। এটা তোমারই আইডিয়া ছিল অবশ্য, হ্যাঁ যতটা গ্যাস বাঁচানো যায়। কারণ অনেকক্ষণ ফুটতে হবে। এলাচ লবঙ্গ দিয়ে দিলাম, কাবাব চিনি দিয়ে দিলাম, গোলমরিচ দিলাম, পিপুল দিলাম, দারচিনি, বচ, যষ্টিমধু, তেজপাতা, বাসক পাতা। মোট কথা জলটা রিডিউস করতে হবে, ফুটিয়ে ফুটিয়ে বেশ কিছুক্ষণ লাগে। অর্ধেকেরও কম যখন হবে জল ফুটতে ফুটতে, তুলসী পাতা দিলাম, তখন বাকিটা স্কিপ করবেন না। হ্যাঁ, এটা আপনাদের স্বাস্থ্যের জন্যই, সবার স্বাস্থ্যের জন্যই। সিজন চেঞ্জ এখন চলছে, জ্বরজারি ঘরে ঘরে হচ্ছে, অবশ্য সারা বছরই হয়। তো সেক্ষেত্রে দুমদাম ওভার দ্য কাউন্টার ওষুধপত্র না খেয়ে এটা ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখুন না, কোনো লোকসান তো হবে না, কি বলো? হ্যাঁ একদম। আর বাসক পাতা, তুলসী পাতা মোটামুটি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখে 5-6 বার করে ধুয়ে নিয়ে তারপর ব্যবহার করবেন। আঁচ কমানোর কোনো ব্যাপার নেই, হাই ফ্লেমে এটা কিন্তু ফুটতে থাকবে। যত ফুটবে তত ওর নির্যাসটা বেরোবে, তাই তো? হুম, দেখো জলের রংটাও চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ সমস্ত ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস, তার অন্য নাম, ইংরেজি নাম, বায়োলজিক্যাল নাম সব ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। একটু হ্যাঁ, এবারে তাল মিষ্টিতে দিচ্ছি এটা, কারণ বাসক পাতা তো ভীষণ ভালো খেতে। তো তাল মিষ্টি আপনারা আপনাদের মর্জি অনুযায়ী দেবেন। চিনিটা অ্যাভয়েড করলে ভালো, তাল মিষ্টির যেহেতু কিছু মেডিসিনাল প্রপার্টিজ আছে, ওটা দেওয়াই সমীচীন। চাইলে মধু দিতে পারেন। এই দেখুন, ওই ডালের কাঁটাটা নিয়েছিলাম, ওটা কিছুতেই লাল হচ্ছে না। অগত্যা এই আমাদের শিক কাবাব বানানোর শিকটা, লোহার শিক, এটাকে একদম লাল করে গরম করে নিতে হবে। তো লাল হয়ে গেছে পুরো। হ্যাঁ, গরম করে নিয়ে এটা এর মধ্যে দিয়ে দিলাম, এটা স্টেরিলাইজ হয়ে গেল পুরো। দেখেছো হ্যাঁ কিরকম জলটা হ্যাঁ কিরকম, হ্যাঁ। খুব সাবধানে এবার ছেঁকে নিন। ছেঁকে নিয়ে এটা বোতলে ভরে, শিশিতে ভরে রেখে দিন, ফ্রিজে রাখবেন। বার করে চা খাই যে আমরা যেরকম গরম আর কি, সেরকম গরম করে করে হাফ আ কাপ করে সিপ করে করে সারাদিন ধরে খান। কতবার খেতে হবে? বাচ্চাদের খাওয়ান, 3-4 বার তো বটেই। আর গরম খেতে হবে।
হ্যাঁ হ্যাঁ, মানে একদম ফুটন্ত গরম না, আমি বললাম তো চা যেরকম খাই আমরা, একটা সুন্দর কাপ নিন। হ্যাঁ, এরকম দেখুন টার্কিশ গ্লাসেসগুলো আছে, একটু কায়দা করে বসে খান, ভাল লাগবে। হিয়ার্স টু ইউ, টু ইয়োর হেলথ, চিয়ার্স। তাল মিষ্টির পরিমাণটা আপনার যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন, তাহলে বাসক পাতার যে কটু টেস্টটা সেটা কিছুটা কাভার আপ হবে। সমস্ত কিছু মিলিয়ে একটা ভালো গন্ধ বেরোয়। এতগুলো মেডিসিনাল প্রপার্টিজের জিনিসপত্র গেছে তো ভিতরে। ভালো খান, সুস্থ থাকুন, এগুলো এমনিতেও মাঝে মাঝে খাবেন। Cheers to your health, our health. উইশ ইউ হেলথ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবেন। আমাদের সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার তো করবেনই। নমস্কার। নমস্কার।